হ্যালো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো বাবুকে কিন্তু সকাল সকালে উঠেই পড়তে বসিয়ে দিয়েছি আর ব্লগও স্টার্ট করে দিয়েছি। তো আজকে বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করব। সেই পুজোর আগের দিন পেতেছিলুম, তোমরা সবাই দেখেছিলে, চাদরটা কিন্তু ময়লা ময়লা হয়ে গেছিলো, ওই জন্যই তুলে দেবো আমার। তাই জন্য কিন্তু আমি এই চাদরটা আজকে পারবো আর ওটা তুলে দেবো। দেখো পুজো তো চলে গেছে, এবার যে যার কলেজে যাও, যে যার স্কুলে যাও, যাদের কাজ আছে চাকরি আছে যে যার কাজে যাও, এটাই হলো ব্যাপার। আসলে কি বলো তো, পুজোটা চলে যাওয়ার পর না অনেকটাই মনটা খারাপ হয়ে যায়। আর আমার তো বেসিক্যালি একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে কবে কালী পুজোটা আসবে। পুজো আসবে আসবেই দেরি, আসতেই দেরি, তারপর এলেই কিন্তু শেষ হয়ে যায়। দেখো এত কাচার কিন্তু বেরিয়ে গেছে, এগুলো সব আমি ভিজিয়ে দেবো এখন। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, আজকে রোদও করেছিল। তো এই যে দোপাটি গাছটা তোমাদের দেখাই, দেখো এইটুকু এইটুকু গাছ কিন্তু ফুল হয়েছে, দেখো ভর্তি ফুল একদম। আর এই ফুল কিন্তু রোজেরই মা তোলে পুজো করার জন্য, আমিও তুলি, যখন আমি পুজো করি মাও পুজো করে, যে যে হোক আর কি বাড়ি থেকে তোলে। আর এই গাছটা দেখো, তোমরা আমার যারা ভ্লগ দেখবে, এই গাছটা কিন্তু আমি অনেক ছোট্ট নিয়ে এসেছিলাম, একটা চারা মতন নিয়ে এসেছিলাম। এই গাছই আজকে কত বড় হয়েছে দেখো। আর এর ফুলগুলো কি সুন্দর দেখো, পেঁয়াজি কালারের ফুল। আর এই গাছে মোট 6টা ফুল হয়েছিল। গাছটাও যে এতটা বড় হয়ে গেছে, আর এর পাতাটা কিন্তু পুরোটা সবুজ নয়, কিরম এর পাতাগুলোও কিন্তু লালচে লালচে টাইপের, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে টোটাল 6টা ফুল হয়েছিল, ফুলগুলোর কালারটা যে এত সুন্দর না, সেটা আমি তোমাদের বলতেও পারবো না। যে পেঁয়াজি কালারটা হয় না, সে পেঁয়াজি কালার ডিপ কালারটা আর কি। আর এইটার কত ছোট গাছ, এর ভর্তি ফুল হয়েছে দেখো। যাই হোক, বাবুর হাতের লেখাটা তোমরা দেখো কি সুন্দর, এই বয়সে কিন্তু আমরা লিখতেই পারতাম না, তার জায়গায় কিন্তু বাবু যে এত সুন্দর হাতের লেখা করে, সেটাই কিন্তু আমি দেখে অবাক। যাই হোক, ওর মাথা কিন্তু খুবই ভালো, বেশি আবার বলবো না, তাহলে মায়েদের নজর লেগে যায়। যাই হোক, আজকে কিন্তু এখন টিফিন করব, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তোমরা কি রূপচাঁদা মাছ খাও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কোনোদিনও খাই না, এই ফার্স্ট টাইম আমি খেয়ে দেখলাম, এটা বেশ ভালোই ছিল। জানো তো, একটা কথা বলি তোমাদের, বিয়ের পরে কিন্তু আমি কোনো মাছই খেতাম না, মানে বিয়ের আগে থেকে কি বলো তো, ওই চারা পোনা এসব মাছ আমার ভালো লাগে না, পোনা মাছ খেতাম বা কাতলা মাছ খেতাম। এখানে এসে কিন্তু আমি অনেক মাছ খাওয়াই শিখে গেছি। আমি যখন খেতাম না, আমার শাশুড়ি মা বলতো, দাঁড়াও তোমার এখন অভ্যেস হচ্ছে না, পরে সব অভ্যেস হয়ে গেছে। ইভেন এখন কিন্তু আমার শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। তো সবাইকে টাটা।